আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাডে ভুয়া ডিউ লেটার তৈরি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে বোকা বানিয়ে স্থগিত করা গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবকে চাকরিচ্যুত ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঠিকাদার ও স্থানীয়রা। রোববার দুপুরে নোয়াখালী জেলা শহরের গণপূর্ত বিভাগের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে সকাল থেকে গণপূর্ত বিভাগ নোয়াখালী কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে রাখেন কর্মকর্তারা। এ সময় অফিসের বাহিরে অবস্থান করা ডিবি পুলিশের সদস্যরা ঠিকাদারদের কার্যালয়ে ঢুকতে বাধা প্রদান করে। মানববন্ধনে গণপূর্ত বিভাগ নোয়াখালীর তালিকাভুক্ত ঠিকাদার মোহাম্মদ আবু নাসের, রাজীব হোসেন, ওমর শাহেদ রিশাদ, আল মাহমুদ হোসেন রোবেল সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় ঠিকাদাররা বলেন, প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব নোয়াখালীতে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিজ পছন্দের ঠিকাদারদের সুবিধা দিতে ইজিপি দরপত্র নিয়ন্ত্রণ, সরকারি জমি বেদখলে সহযোগিতা সহ নানা দুর্নীতি ও অনিয়ম করে আসছে। এসব দুর্নীতি অনিয়মের পর তাকে বদলি করার পরও সে তার স্থলাভিষিক্তকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নিজ বদলি ঠেকাতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ফ্যাডে ভুয়া ডিউ লেটার তৈরি করে গণপূর্ত মন্ত্রীকে বোকা বানিয়ে বদলি স্থগিত করেন। প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবের এমন জঘন্য কর্মকাণ্ডের কারণে তাকে চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঠিকাদাররা। আমাদের গর্ব সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ডিউ লেটার জাল করে এখানে ওনাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। একদম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওনার ডিউ উনি জাল করেছে। উনি জাল করে ওনাকে ওনার বিভাগ থেকে বদলি করা হয়েছে। বদলি করার পরিপ্রেক্ষিতে উনি ওবায়দুল কাদের সাহেবের ডিউ জাল করে উনি এখানে আবার বহাল হয়েছে এই কারণে, সেটা হলো জামাল অ্যান্ড কোং এবং আদার্স কিছু টেন্ডারবাজি করার জন্য উনি ওই টেন্ডারবাজির ভাগাভাগির জন্য এখানে স্থায়ীভাবে আবার উনি ওবায়দুল কাদের ডিউ লেটার জাল করে আসছেন। আসার পরে এটা ওই গণপূর্ত বিভাগ যখন তদন্ত করে তখন ভুয়া প্রমাণিত হয়। ভুয়া প্রমাণিত হওয়ার পরে ওনাকে রিস্টেন্ট রিলিজ করা হয়েছে। আজকে ওনার এখানে শেষ কর্মদিবস এবং আমরা শুধু ওনাকে ট্রান্সফারের জন্য আমরা সন্তুষ্ট নয়, আমরা চাই ওনার দৃষ্টান্ত একটা শাস্তি হোক, যেই আইনগত একটা শাস্তি হোক, যেই শাস্তিতে অদূর ভবিষ্যতে কেউ আর কোনোদিনও ডিউ লেটার জাল করতে পারবে না। ওনার কোন দুঃসাহস নিয়ে উনি একজন সরকারি কর্মকর্তা হওয়ার পরে উনি ওবায়দুল কাদেরের মতো এমপি মহোদয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ডিউ জাল করেছে। সেখানে কোনো ঠিকাদাররা যখন ওনাকে এখানে চাচ্ছে না ব্যাপক দুর্নীতির অভিযোগের কারণে, তো গত মার্চ মাসের 30 তারিখে যখন এখানে মাননীয় চিফ ইঞ্জিনিয়ার ওনাকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করে ফেনীতে বদলি করে, এই কিছুদিন থেকে উনি এখানকার স্থানীয় কিছু প্রভাবশালী তত্ত্বাবধানে উনি বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ডিউ লেটার জাল করে উনি ওনার বদলি স্থগিত করে উনি এখানে থাকার জন্য চেষ্টা করতেছে, তার ওনার অসমাপ্ত দুর্নীতিগুলো কার্যকর করার জন্য। ওনার বাসা 5 কোর গণপূর্তের অফিসারদের 5 কোর বাসা কন্ডেম ঘোষণা করা হয়েছে আরও 5 বছর আগে। শুধু উনার বাসায় উনি গত 2 বছরে 1 কোটি টাকার কাজ করে, কিন্তু আর বাস্তবে কোনো কাজের কোনো অস্তিত্ব নাই। পুরো টাকাটাই উনি আত্মসাৎ করে এবং গত বছর গণপূর্ত অফিস পরীক্ষার বাবদ উনি 15 লক্ষ টাকা খরচ করে, কিন্তু আদতে কোনো খরচই উনি করে নাই। এবং সাধারণ ঠিকাদাররা কথা বললে তাদেরকে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে তাদের লাইসেন্স ব্ল্যাকলিস্ট করে। তো ব্ল্যাকলিস্ট করার পরে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম গত 5 বছরে উনি বিভিন্ন ডিস্ট্রিক্টে চাকরি করে আসছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই উনি সাধারণ ঠিকাদারকে লাঞ্ছিত করে তাদের লাইসেন্স ব্ল্যাকলিস্ট করে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের ডিউ লেটার জাল করার শাস্তিমূলকভাবে আমরা ওনার বদলি না করে ওনার শাস্তি চাই এবং শাস্তিমূলকভাবে ওনাকে চাকরি টেন্ডারকে ভাগবটোরা করার জন্য তড়িঘড়ি করে আমাদের ঈদুল ফিতরের আগেই বন্ধের ভিতরে সে এই টেন্ডারগুলো নোটিশ করে টেন্ডারটাকে সে আপনার তার পছন্দের লোকজনকে দেওয়ার জন্য সে এটাকে দেওয়ার জন্য আপনার একটা পায়তারা করার পরে তখন তাকে এখান থেকে আপনার বদলি করা হয়। বদলি করার পর সে বদলি ঠেকানোর জন্য 20 দিন পর্যন্ত
সে বিভিন্নভাবে তদবির করে যখন ব্যর্থ হয়, তারপর আমাদের মাননীয় মন্ত্রী মহাসড়ক বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ডিওকে জাল করে ওই জালের কপি নিয়ে প্রতারণার মাধ্যমে আমাদের পূর্তমন্ত্রী মহোদয়ের হাতে সে আপনার এই জরুরিভাবে আপনার তার বক্তৃতাকে স্থগিত করে। এখন আমাদের দাবি হলো একটাই, আমরা মানববন্ধন করছি, আমরা সাধারণ ঠিকাদার এবং নোয়াখালীবাসী, যে আমাদের মন্ত্রী মহোদয় সুনামধন্য ওবায়দুল কাদেরের ডিও জাল কেন করা হয়েছে, এটার শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং বিভাগীয় ব্যবস্থা নিয়ে তাকে অনতিবিলম্বে সাসপেন্ড করে তাকে তার বিরুদ্ধে আপনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি।